বন্ধুরা, তিন দিদি হেসেলে আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছে। আজকে আমরা আপনাদের জন্য একটা কিন্তু দারুণ স্বাদের চিকেনের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমরা বানাতে চলেছি ধনিয়া চিকেন। এর আগে আমরা একদিন আপনাদের ধনিয়া পনিরের রেসিপি দিয়েছিলাম। অনেকটা একই রকম, তবে কিছুটা উপকরণ এদিক ওদিক আছে, তো সেটা আপনাদের আজকে দেখিয়ে দেবো। চলুন বানিয়ে নিই চটপট করে ধনিয়া চিকেন। তাহলে চলুন প্রথম আপনাদের দেখিয়ে দিই ধনিয়া চিকেন বানাতে আমরা কি কি উপকরণ ব্যবহার করছি। আচ্ছা, এখানে 250 গ্রাম মতো আমরা নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। চিকেনটা যাতে একটু ভালোভাবে সফট হয়ে যায় সেই জন্য আমি ঘন্টাখানেক আগে চিকেনটার মধ্যে একটু নুন, গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানে ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর সাদা গোটা জিরে। এখানে আছে একটা মাঝারি মাপের পেঁয়াজ কেটে নিয়েছি, নিয়েছি 1 ইঞ্চি মতো আদা ছোট করে কেটেছি, দুটো কাঁচা লঙ্কা, কিছু রসুন কোয়া। এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ধনে পাতা। ধনে পাতাগুলো কিন্তু দেখুন এখানে আমি দাঁতি শুদ্ধই নিয়েছি। আর নিয়েছি এই 12 থেকে 14টা মতো কাজু। এখানে আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আছে নুন, এখানে আছে গরম মশলার গুঁড়ো, আর এটার মধ্যে আছে মাখন। আর বাকি রান্নাটা আমরা সাদা তেলেই করবো, সবার শেষে একটু মাখন ব্যবহার করব। তাহলে চলুন শুরু করা যাক। আপনাদের আগেই বলেছি চিকেনটা আমি নুন, গোলমরিচ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে দেখুন চিকেনটা থেকে কিন্তু একটু জল বেরিয়েছে, কাজে প্রথমে এই জলটা ভালো করে চেপে বের করে চিকেনটাকে আমরা একটা অন্য প্লেটে তুলে নিচ্ছি। এবার নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। এর মধ্যে একে একে আমরা এই আগে জোগাড় করে রাখা উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কেটে রাখা আদা, কাঁচা লঙ্কা দুটো হাতে এইভাবে ভেঙে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি যেহেতু আগে চিকেনে কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়েছি, তাই আমি এখন দুটোই কাঁচা লঙ্কা দিলাম। আপনারা চাইলে বেশি কম করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি রসুন কোয়া, দিয়ে দিচ্ছি ধনে পাতা, এবার দিয়ে দেব কাজু। এরপর আরেকটা জিনিস যোগ করব যেটা আগে আপনাদের দেখানো হয়নি, সেটা হচ্ছে এই বড় চামচের 2 চামচ মতো টক দই। সেটাও একবারে আমি এই মিক্সি জারে দিয়ে দিলাম, একসাথে আমি বাকি উপকরণের সাথে বেটে নেব। আর যেহেতু টক দইটা দিলাম, এই টকের স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি একটু কিন্তু গুড়ের পাউডার ব্যবহার করব। তাহলে প্রথমে আমি এই মশলার পেস্টটা তৈরি করে নিচ্ছি। এই যে আমাদের মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমরা রান্নাটা করে নেব। চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে গ্যাস জ্বেলে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমরা প্রথমে যেটা করব, এই যে ম্যারিনেট করে রাখা চিকেন গুলো, এইগুলো এই কড়াইয়ের তেলে দিয়ে কম আছে চিকেন গুলো একটু ভেজে নেব। আমরা চিকেন গুলো 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে ভেজে নেব। প্রায় 3 মিনিট হয়ে গেছে। চিকেন গুলো আমি মাঝে একবার উল্টে দিয়েছিলাম। এবারে চিকেন গুলো ভাজাও হয়ে গেছে। আমি এখন ভাজা চিকেন গুলো একটা বাটিতে তুলে নেব। চিকেন গুলো তুলে নিয়েছি। এবার আমি আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে 1/2 চামচ মতো গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে রেখেছিলাম, সেগুলো ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি আগে থেকে বেটে রাখা মশলার পেস্টটা।
ভালোভাবে নেড়ে দিলাম। আঁচটাও এই সময় কিন্তু মিডিয়ামে রেখেছি। এই পর্যায়ে কড়াইতে দিয়ে দেব চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন আর মিষ্টিটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম খেতে পছন্দ করে সেইভাবেই দেবেন। এবার মশলাগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এই মশলার মিশ্রণটা প্রথমে ভালোভাবে কষিয়ে নেব। আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখুন মশলার গা দিয়ে কিন্তু তেল ছেড়ে এসেছে। এই অবস্থায় আমি ভেজে রাখা চিকেন গুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে দিচ্ছি, কষানো মশলার সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এই ছোট চামচের 1 চামচ মতো গুড়ের পাউডার। গুড়ের পাউডারটা আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সবকিছুর সাথে। এবার আমি কড়াইতে দিয়ে দেব 1/2 কাপ মতো জল, যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার কড়াইটা 2 থেকে 3 মিনিট মতো ঢেকে রাখলে চিকেনটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা হয়ে যাবে। 3 মিনিট সময় পেরিয়ে গেছে। এবার কড়াইয়ের ঢাকাটা তুললাম, দেখে নিই চিকেনটা কেমন সেদ্ধ হয়েছে। হ্যাঁ, আমাদের চিকেন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কাজে আমাদের রান্নাও একেবারে শেষের পর্যায়ে চলে এসছে। আমি এই পর্যায়ে কড়াইতে দিয়ে দিলাম একটু মাখন। মাখনটা ভালোভাবে নেড়ে গলিয়ে নিচ্ছি। মাখনটা দিলে সুন্দর একটা গন্ধ হবে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। তবে এই রান্নায় কিন্তু আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো নাও দিতে পারেন, আমি একটু দিলাম সামান্য। তাহলে কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ধনিয়া চিকেন। এবার গ্যাসটা অফ করে আমি এটা ঢেলে নেব, তাহলে এটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। এই যে দেখুন, রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি দারুণ স্বাদের ধনিয়া চিকেন। আপনাদের সবাইকে অনুরোধ করব অন্তত একবার এইভাবে কিন্তু এই রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। আর এটা খেয়ে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা ইউটিউব থেকে আমাদের এই তিন দিদি ফ্যাশন চ্যানেলের ভিডিওগুলো দেখছেন, তাদেরকে অনুরোধ করছি আপনারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটাকে প্রেস করে দিন। তাহলে কিন্তু আমরা যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে আমাদের তিন দিদি ফ্যাশন চ্যানেলটার এই ভিডিওগুলো দেখছেন, তাদেরকে বলছি আপনারা প্লিজ তিন দিদি ফ্যাশন এই পেজটাকে ফলো করুন, ফলো করে আমাদের পাশে থাকুন। আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথে থাকবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, নমস্কার।